স্পিকারের ভূমিকা হলো ফুটবল খেলার রেফারির মতো। আমি তো রেফারি। আমাদের এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। ইদানিংকালে শিশু ধর্ষণ খুবই বেড়ে গিয়েছে। এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা কঠিন ব্যবস্থা নেবেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের অপরাধীদেরকে দ্রুত শাস্তি বিধান নিশ্চিত করা হবে। এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু সবে মাত্র শুরু হলো, মাত্র 3 মাস গিয়েছে, সরকারের কর্মকাণ্ড সম্পর্কে এখনও নিশ্চিতভাবে বলার সময় আসেনি। বাজেট অধিবেশনের পর অর্থনৈতিক মূল চিত্রটি জনগণের সামনেও আসবে। আমরা আশা করি সাধারণ মানুষ তাদের ক্রয়সীমার মধ্যেই পাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আশা করি বাইরের বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন। আরেকটি বিষয়ে সরকার উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানতে পেরেছি। এই যে মধ্যপ্রাচ্যে যে তেল সংকট দেখা দিয়েছে, এখনও যুদ্ধের সম্ভাবনা কিছু কিছু রয়েছে, পুরোপুরি তিরোহিত হয়নি এখনও। পরাশক্তি সমূহ তারাও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না যে বাংলাদেশের পৃথিবীর সাধারণ মানুষের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বাংলাদেশের জন্য আমরা উপকূলীয় এলাকার বাসিন্দা। আমাদের বদ্ধমূল ধারণা উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগরে নিশ্চয়ই আমরা গ্যাস বা তেল পাব। পাশের দেশ মিয়ানমার, তারা গ্যাস পেয়েছে বঙ্গোপসাগরে। আমাদের অতীতে যথেষ্ট চেষ্টা করা হয়নি গ্যাস বা তেল আহরণের জন্যে। এখন সরকার আন্তর্জাতিক বিড করতে যাচ্ছে। আশা করি পৃথিবীর যারা অভিজ্ঞ খনন কাজে, যারা অভিজ্ঞ অতীতে বিভিন্ন দেশে যারা তেল গ্যাস আহরণ করতে সক্ষম হয়েছেন, সে ধরনের একটি প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান যদি আমাদের উপকূলীয় অঞ্চলে গ্যাস বা তেল সম্পদ আহরণের জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমরা আশা করি। সব কিছু মিলিয়ে মনে হয় যে এই ঈদ আমরা আশা করি জনগণের জন্য অত্যন্ত শান্তির ঈদ হবে, সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং আমরা সবাই মিলে আনন্দের সাথে এই আমাদের পবিত্র ধর্মীয় উৎসবটি উদযাপন করতে পারবো। স্পিকারের ভূমিকা হলো ফুটবল খেলার রেফারির মতো। আমি তো রেফারি। সরকারি দল বাজেট দিবে, বিরোধী দল তার সমালোচনা করবে এবং যদি গঠনমূলক সমালোচনা করে সেটা আমরা ওয়েলকাম করি। আমি দেখব যাতে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায় এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি সহযোগিতার মনোভাব আমি আগে সংসদে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কোঅপারেশন থাকবে এবং সরকারি দল এবং বিরোধী দল মিলেই একটি বাজেট উপহার দেবে জাতিকে, যাতে করে জনগণের জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য নেমে আসবে। আমরা আশা করি যে বিগত যেই সহযোগিতার মনোভাব প্রথম অধিবেশনে দেখতে পেয়েছি, বাজেট অধিবেশনে আমরা আশা করি সেটি দেখতে পাবো। এবং আমার ধারণা এখন পর্যন্ত আমাদের এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে এবং দেশবাসীর এই সংসদকে নিয়ে যা তাদের আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেকটি সংসদ সদস্য উদ্যোগী হবেন বলে আমি আশা রাখি।